ঘর সাজাতে সকলেই খুব ভালোবাসে। ছোট্ট একটা ঘর থাকবে, তার সামনে সাজানো গোছানো একটি বাগান। এমন একটি সুন্দর পরিবেশে ঘর সকলেই চায়। বর্তমানে ছাদেও কেউ কেউ শখের বাগান তৈরি করেছেন। তবে এক গৃহবধূ যা করেছেন জানলে চমকে যাবেন। প্রথাগতিতভাবে পুকুরে নয়, এমনকি প্লাস্টিকের গামলাতেও নয়, ভারতের জাতীয় ফুল ফুটিয়েছেন সামান্য চায়ের কাপে, যা বেশ নজর কেড়েছে সকলের। বিভিন্ন মাইক্রো ভ্যারাইটির পদ্মের গাছ লাগিয়েছেন তিনি চায়ের কাপে বাড়িতেই ছোট্ট ছাদ বাগানে এমনই মজাদার আবিষ্কার করেছেন। রান্না, ঘর সংসার সামলে এই গৃহবধূর বরাবরেরই শখ বাগান তৈরির। সবকিছু সামলে তিনি বাড়ির ছাদে লাগিয়েছেন একাধিক গাছ। বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি ভারতের জাতীয় ফুল পদ্মেরও চাষ করেছেন তিনি। সম্পূর্ণ শখের বশেই অবসর সময়ে করে চলেন এই কাজ। প্রসঙ্গত, বর্তমান দিনে পুকুরের পাঁকে পদ্মের চাষ হয়। প্লাস্টিকের গামলাতেও বিভিন্ন প্রজাতির পদ্মের চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এই গৃহবধূ প্লাস্টিকের গামলায় নয়, এবার পদ্মফুল চাষ করেছেন সামান্য চায়ের কাপেই। বাড়িতে ব্যবহার করা চায়ের কাপে পদ্মফুল ফুটিয়ে সফল এই গৃহবধূ। নদিয়ার বাসিন্দা, তবে স্বামীর কর্মসূত্রে খড়গপুরে থাকা এক গৃহবধূ প্রতিদিনই গাছ নিয়ে নতুন চিন্তাভাবনার প্রয়োগ চালিয়ে যাচ্ছেন, এবং যে ক্ষেত্রে সম্পূর্ণ সফল তিনি। সুপর্ণা মল্লিক নামে এই গৃহবধূ বর্তমানে স্বামীর চাকরির সূত্রে খড়গপুরেই থাকছেন। সেখানে বাড়ির ছাদে শখ করে গাছ লাগিয়েছেন। পাশাপাশি তিনি চায়ের কাপে বিভিন্ন মাইক্রো ভ্যারাইটির পদ্মফুল ফুটিয়ে সফলতাও পেয়েছেন। আমার কাছে আমি শখ করে গাছ লাগাই। গাছ অনেক রকমই আছে, তবে আমি একটা জিনিস করেছি, পদ্ম তো সবাই জলে, অনেক জলে বা নদী বা পুকুরে দেখে থাকে। এখন শখ করে অনেকে গামলাতেও লাগায়, তবে আমি ট্রাই করেছিলাম চায়ের কাপে। যে চায়েরটা কাপটা আমরা নর্মালি চা খেয়ে থাকি, সেই চায়ের কাপে আমি করে সফলতা পেয়েছি, এবং এটার জন্য আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের থেকে স্বীকৃতিও পেয়েছি। বাড়িতে ব্যবহৃত সামান্য চা খাওয়ার কাপেই পদ্মফুল ফুটিয়েছেন তিনি, এবং যা রাখা যাবে নিজের কম্পিউটার টেবিল অথবা ডাইনিং টেবিলে। ছোট থেকেই তার নেশা গাছ লাগানো এবং পরিচর্যা করা। ছোট্ট বাগান জুড়ে লাগিয়েছেন একাধিক গাছ। বিভিন্ন প্রজাতির জবা গাছ, কাপে পদ্মের পাশাপাশি বিভিন্ন ফুল ও ফলের গাছ রয়েছে তার এই বাগানে। তবে বিক্রির জন্য নয়, পরিচিত কেউ চাইলে তাকে ফুলের চারা তৈরি করে দেন। তবে এই গৃহবধূর কৃতিত্ব সত্যিই প্রশংসার যোগ্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।